ম্যাডামের রুমে অনুমতি ছাড়া ঢুকে নিষেধ। আপনি ঢুকেছেন কেন? যান বাইরে হন। তোর এত বড় সাহস আমার সাথে বেয়াদবি করিস? আর আমাকে মারলেন আপনি। রাতুল, আপনার এত বড় সাহস, আপনি ওনাকে থাপ্পড় মারলেন? আরে ও তো একটা বেয়াদব, আমার সাথে বেয়াদবি করছে, ইনচার মারছে। বেয়াদব মানে? আপনি কি বেয়াদবি করছেন ওর সাথে আমি শুনি তো। ম্যাডাম, উনি অনুমতি ছাড়া আপনার রুমে ঢুকে বলে উনি আপনাকে বিয়ে করবে। উনি বলে আপনার হবুর সঙ্গে। আবার বেশি কথা বলিস। উনি যে অন্যায় করুক কেন, উনি আমার আপনি আমার অফিসে আমার স্টাফের সাথে এরকম কাজ করতে পারেন না। আর ও একটা বেয়াদব, বেয়াদবদেরকে শাস্তি দিতে হয়, তাহলে এরা মাথায় উঠে বসে। বেয়াদব মানে? বেয়াদব তো আমি বেয়াদব? অবশ্যই আপনি বেয়াদব। আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিছুদিনের মধ্যে আপনি উল্টা উল্টা কথা বলার জায়গা না ফাজিল কোথাকার। ঠিক আছে, আমি সরি। আসলে তোমার বাবা মার সঙ্গে। এক্সকিউজ মি, ম্যাডামকে আপনি বলে কথা বলুন। আচ্ছা আঙ্কেল বাদ দেন, আলতু ফালতু লোকেদের সাথে কথা বইলা আপনি আপনার মান সম্মান নষ্ট করেন। আপনারা আমি ভালোভাবে বলে রাখতেছি, কাজ ছাড়া না আপনি আমার অফিসে আসবেন না। কাজ থাকলেও পারমিশন নিয়ে তারপর অফিসে আসবেন। তা না হইলে গার্ড দিয়া ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দেবো অফিস গা। মনে থাকে যান। যান পারা যান। কি হলো? দাঁড়িয়ে আছেন কেন অফিসে? বেরিয়ে যান। আপনি এখন যান, ওনার কথায় কিছু মনে করুন। কিছু লাগলে আমি আপনার ডাক দেবো। আচ্ছা ম্যানেজার আঙ্কেল, রাতুল সাহেব যে ব্যাংক থেকে লোন ইনভেস্ট করছিল, কত টাকা ইনভেস্ট করছে? 70% তার ইনভেস্ট হয়ে গেছে, মানে 20% মতন বাকি আছে। আপনি খোঁজ খবর রাখবেন। জি ম্যাডাম। যখন পুরো ইনভেস্টটা হয়ে যাব তখনই খেলা শুরু। ওনার এমন একটা ভুল ধরে লাথি বাইরে বাইর করে দিই, আমার জীবনটা তেজপাতা করে ফেলাইছে। আমি আর স্যার তোরে তো আমি রাস্তার ফকির বানাইছি। লাইসেন্স বাসাতে আছে, আপনি একটু ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। এর জন্য সময় কিছুই পাওয়া না। এই বৃষ্টি, আমার লাইসেন্সটা তুমি দেখছো? এই তো। প্রিয় বৃষ্টি, জানি না কিভাবে আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানাবো। তোমাকে ভালোবাসা যতটা কঠিন ছিল তার চেয়ে বেশি কঠিন ছিল তোমাকে, সেটা আমি জানি। আমার তুমি ভালোবাসো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। সাব্বির আহমেদ। বৃষ্টি বাবা, বৃষ্টি কোথায়? বাইরে গেছে। বাইরে গেছে। কার সাথে? সাব্বির সঙ্গে গেছে। কেন বাবা, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। কে কল করেছে? অনেক রিসিভ করো। কি বলবো রিসিভ করে? বলো যে বাইরে আছো। হ্যালো অনেক, বৃষ্টি কোথায় তুমি? আমি তো একটু বাইরে এসেছি। তুমি কোথায়? বাইরে কেন? এই তো একটু কাজ ছিল। সাব্বিরের সাথে তুমি ঘুরতে গেছো তাই না? এটাই তোমার জরুরি কাজ? আমি বাসায় গিয়ে তোমাকে সব বলবো। তোমার যে কি কাজ সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আসছি। দেখুন, আপনার সব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আমি খুব ভালো করে দেখলাম। আপনার পূর্বে যে অপারেশনটি হয়েছিল, আপনি সেই অপারেশন হওয়ার সাথে সাথে আপনি সন্তান জন্মের ক্ষমতা হারিয়েছেন। কথাটা যদিও শুনতে খারাপ লাগছে, তারপরে এটাই সত্য যে আপনি কখনো মা হতে পারবেন না। কোনো চিকিৎসা কি নেই? একটু দেখেন না, ওর হাজবেন্ড তো সন্তান দিতে চায়, আমরা তাকে কিভাবে বুঝাবো? দেখুন, বিয়ের পরে সবারই তো সন্তান নিয়ে একটা আশা থাকে। সবাই তো বাবা হতে চায়, মা হতে চায়, কিন্তু আপনি তো এই ব্যাপারটি আগে থেকে জানতেন। সেহেতু বিয়ের আগে আপনার হাজবেন্ডকে সবকিছু বলে আপনার বিয়ে করাটা উচিত ছিল। এখন আসলে কিছু করার নেই, আপনার সব রিপোর্ট এখানে। আপনি ইচ্ছে করলে অন্য ডাক্তার দেখাতে পারেন। ঠিক আছে, চলো সাব্বির। শালা ফকিন্নির বাচ্চা, প্রলোক হওয়ার পর ওর অহংকারে মাটিতে পা পড়ে না। আর একটা বার যদি আমি সুযোগ পাই, ফকিন্নির বাচ্চারে একদম বরবাদ করে ফেলা। শোনো না জান, বাইরে নিয়ে যাবে? আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তুই কি পিটার খাইস? বাইরে যাইতে পারিস না? তুই দেখছিস না এখানে আমি একটা বিয়েটা কিভাবে করবো সেটা নিয়ে ভাবছি। তুমি ফকিন্নির বাচ্চাকে বিয়ে করার জন্য আমাকে ইগনোর করছো? কে ফকিন্নির বাচ্চা? তুই, তোর বাবা মা, তোর সবগুলা ফকিন্নির বাচ্চা। আমি যদি এখান থেকে তোদেরকে বের করে দেই তাহলে কোথায় গিয়ে দাঁড়াবি? কে কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? তোর মেয়েকে বুঝান, আমার কাছে যদি কেউ বাধা দেয় না তাহলে কিন্তু তার খবর আছে। শুনেন, সবসময় বিয়ে করবেন, একদম ভদ্রলোকের মতো থাকবে। এগুলা কি বিয়ে করতে রাজি হয়েছে? রাজি হয় নাই? কিভাবে ওকে রাজি করাতে হয় সেই পথটা আমি খুঁজে বের করেছি। এগুলো আর আমার বিয়েটা এখন আর কেউ ঠেকাতে পারবে না।